আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে আবারও তলব করা হয়েছে গতকালকের পর। এই নিয়ে পরপর 3 দিন তলব করা হলো তাকে। নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসকদের দলে ছিলেন অপূর্ব বিশ্বাস। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। প্রকাশ, কি আপডেট রয়েছে? দেখো, আবির যেটা দেখালো নিজাম প্যালেসে সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি রয়েছি সিজিও কমপ্লেক্সে এবং সামনে যে সিবিআই দপ্তর দেখতে পাচ্ছ, এই সিবিআই দপ্তরের ভেতরেই রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং অধ্যাপক, যিনি কিন্তু পোস্টমর্টম টিমের সঙ্গে ছিলেন। অর্থাৎ ময়নাতদন্ত যারা করেছিল সেই চিকিৎসক দলের একজন চিকিৎসক, তাকে কিন্তু আজকে আবার তলব করা হয়েছে। অপূর্ব বিশ্বাস এর আগে 2 দিন তাকে একইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালও আমরা দেখলাম প্রায় 5-6 ঘন্টার পর তিনি বেরিয়েছিলেন। তার কাছ থেকে মূলত সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চাইছেন যে যেদিন ময়নাতদন্ত হয়েছিল, তুমি জানো একাধিক অভিযোগ রয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার দাবি পরিবারের তরফে করা হয়েছিল। অপূর্ব বিশ্বাসকে প্রশ্ন করা হচ্ছে কোনোভাবে কি কেউ চাপ দিয়েছিল, অর্থাৎ তাড়াহুড়ো করে ময়নাতদন্ত করার জন্য সন্ধ্যের পর, অর্থাৎ সন্ধ্যের সময় কেন ময়নাতদন্ত হয়েছিল, ময়নাতদন্ত দলে আরও কারা কারা ছিল এবং যে সময় পোস্টমর্টম হচ্ছিল সেখানে কারা কারা উপস্থিত ছিল, গোটা ভিডিও রেকর্ডিং যেটা করা হয়েছে সেই প্রক্রিয়াকে চালিয়েছিল এবং পুলিশের তরফে তাদের কি বলা হয়েছিল তুমি জানো। তোমার মনে থাকবে অপূর্ব বিশ্বাস তিনি 2 দিন আগেই সিবিআই দপ্তর থেকে জিজ্ঞাসাবাদের পর যখন বেরোচ্ছিলেন, তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি যেটা বলেছিলেন সেই রাতে, অর্থাৎ সেই রাতে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়। ফরেনসিক দলকে বলা হয়, একজন কাকুর কথা বলা হয়, সেই কাকু বলেছিলেন যে সারা এই রাতের মধ্যে যদি ফরেনসিক স্যাম্পল কালেকশন না হয় তাহলে তিনি রক্তের বন্যা বইয়ে দেবেন। এবং এই অভিযোগ করার পরেই কিন্তু নতুন করে একটা তদন্ত সিবিআই আধিকারিকরা শুরু করেছেন এবং বারবার আজকে 3য় দিন অপূর্ব বিশ্বাস তাকে তলব করা হয়েছে। কেন কি তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবীর তরফে যেটা দাবি করা হয় যে তারা মনে করছেন যে ফরেনসিকের যে স্যাম্পল কালেকশন করা হয়েছিল সেটা কিন্তু সঠিকভাবে করা হয়নি এবং কারা কারা এই ফরেনসিক কালেকশন করেছিল সেটা তারা কিন্তু তদন্ত করে দেখছেন। এবং ওই বয়ানের সঙ্গে, অর্থাৎ সিবিআইয়ের ওই দাবির সঙ্গে অপূর্ব বিশ্বাসকে বারবার তলব করা, বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা, একটা কিন্তু কানেকশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ সিবিআইয়ের গোয়েন্দারা কোন পরিস্থিতিতে ময়নাতদন্ত হয়েছিল, কোনোভাবে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল কিনা, কোনো নির্দেশ ছিল কিনা এবং সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন রয়েছে। যে প্রশ্ন সামনে রেখেই কিন্তু অপূর্ব বিশ্বাসকে আজকে 3য় দিন ফের তলব করে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এর বাইরেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে, তাদের অভিযোগ রয়েছে, একেবারে জিজ্ঞাসাবাদ চলছে। প্রকাশ, ধন্যবাদ। আবির, তোমাকেও ধন্যবাদ।